এইটা যেটা তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এর মধ্যে আমি গণেছি 28টা প্রস্তাব আছে এবং সামগ্রিকভাবে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পররাষ্ট্রনীতি, দুর্যোগ ব্যবস্থাপনা এভরিথিং কভার করছে। এটা সুন্দর, অনেকগুলো খুবই প্রশংসার দাবি রাখে। কিন্তু একটা জিনিস আমার একটু খটকা লেগেছে, সেটা হলো এই যে রাষ্ট্র ব্যবস্থায় যে একটা বড় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ হবেন ইমাম, তিনি আল্লাহর বিধানের প্রতি দায়বদ্ধ থাকবেন। বিচার বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, অর্থের অনুমোদন ইমামের এখতিয়ারে থাকবে। রাষ্ট্রের সকল নাগরিক সুস্পষ্ট চেইন অফ কমান্ডে আমিরের অধীনে থাকবেন। গণতন্ত্র বিরোধী দলের সব মত সব বিষয়ে সরকার বিরোধিতা করা চলবে না। তারপরে আছে মন্ত্রী পরিষদে, যে মন্ত্রী পরিষদ ইমামকে নীতি নির্ধারণে এবং আমিরদেরকে নির্বাহী কাজে সহায়তা করবেন। আমিরগণ সংশ্লিষ্ট এলাকার সচেতন নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। যে এই যে রাষ্ট্রীয় যে একবার সর্বোচ্চ পর্যায় থেকে নিচের পর্যায় পর্যন্ত যে চেঞ্জ, একটা বড় ধরনের চেঞ্জ, হ্যাঁ, যে আমূল পরিবর্তন, তো এটা গ্রহণের জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি এটা বুঝতে হবে। আপনারা নিঃসন্দেহে অবগত আছেন, সেই ব্রিটিশ থেকে ক্রাউন ল, তারা সেই তাদের রাজত্ব কায়েম করেছিল, তাদের ল আমাদের উপর ইম্পোজ করেছে। পরবর্তীতে তারা 1947 সালে নামকাস্তে আমাদেরকে স্বাধীনতা, তথাকথিত স্বাধীনতা দিয়ে চলে গিয়েছিলেন। বাট পরবর্তীতে ইন্ডিয়ান ল, পাকিস্তান ল আমরা নিষ্পেষিত হয়েছি। একটা পর্যায়ে 71-এ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা কিন্তু স্বাধীনতা লাভ করেছি। বাট দৃশ্যত স্বাধীনতা লাভ করলেও আমরা কিন্তু ঔপনিবেশিক সময়ের যে ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। দুঃখজনক, দুর্ভাগ্যজনক বিষয়। আমরা সেই ব্যবস্থা, সেই আইন কানুন, রেজুলেশনকেই ধরে নিয়ে কিছু 19-20 কিছু যোজন বিয়োজন করে আমরা চলার চেষ্টা করেছি। ফলে কি হয়েছে, 71-এ দেশ স্বাধীন হওয়ার যে প্রত্যাশা ছিল, যে আশা আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, সেটা আজও অবধি আমাদের কাছে কল্পনা, স্বপ্ন, তা বাস্তবায়ন হয়নি। নিঃসন্দেহে আপনারা বিষয়টা সাক্ষ্য দিলেন। এই হচ্ছে আমাদের অবস্থা।